আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত সোমবার অন্তত ১৬ জন দিনী মা ও বোনেরা ভাইয়েরা ফল পেয়েছেন। এই আমল করে মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন তাদের এই আমলটি আমরা বিস্তারিত ভিডিওটিতে জানিয়ে দেব। কিভাবে আমলটি করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। কারো চাকরি হয়েছে, কারো বিয়ের সমস্যার সমাধান হয়েছে, আবার কেউ দীর্ঘদিনের রিজিক ও দুঃখ থেকেও মুক্তি পেয়েছেন। তাই আমরা জানবো সেই পরীক্ষিত দোয়াটি, যার অর্থ হাদিসের ভিত্তি এবং সঠিক নিয়মে কিভাবে আমল করবেন ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা সবাই জীবনে কিছু না কিছু আশা নিয়ে বেঁচে থাকি। কেউ রিজিক চান, কেউ নেক সন্তান চান, কেউ সুখের সংসার চান, কেউ আবার আল্লাহর নিকট ক্ষমা ও হেদায়েত চান। কিন্তু দোয়া কবুলের মূল চাবিকাঠি হলো বিশ্বাস ও নিয়মিত আমল। এটা মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মূল। তিরমিজি শরীফের সহিহ একটি হাদিস। তাই আজকের দোয়াটি সেই বিশেষ দোয়াগুলোরও একটি, যা আল্লাহর আরশ কাঁপিয়ে তোলে এবং মুমিন বান্দার আশা পূরণের আমল হিসেবে সাহাবীগণও এটি করেছেন। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটি দোয়া। অর্থাৎ যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, এই দোয়াটির আমল আমরাও করব। তবে হ্যাঁ, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ম মেনে নিয়ত করে আমলটি করতে হবে। প্রথমে আমি দোয়াটি দেখিয়ে দিচ্ছি, এই জন্যে অসংখ্য দিনী ভাই বোনেরা কমেন্ট করেন আগে দোয়াটি শিখিয়ে দিবেন, তারপরে নিয়মগুলো শিখিয়ে দেবেন। তাদের উদ্দেশ্যেই বা তাদের জন্যই আমি এই প্রথমেই আপনাদের জন্য দোয়াটি শিখিয়ে দিচ্ছি। যে দোয়াটি পড়তে হবে, আশা করছি অন্তত কম করে হলেও 11 বার এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে এই দোয়াটি অন্তত 11 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। চাইলে দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আশা করছি মোবাইলে দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটি আমি আবারও দেখায় দিব নিয়মটি বলে দেওয়ার সময়। তাই অবশ্যই এখন স্ক্রিনশট না নিলেও তখন নিয়ে রেখে দেবেন, কারণ দেখে দেখে পড়ার জন্য হলেও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শুনে বললেন যে, এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, অর্থাৎ যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি সকল চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমরা এই আমলটি করব দিনী ভাই বোনেরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন, তুমি কি আল্লাহর সেই নাম জানতে চাও যার দ্বারা দোয়া করলে তিনি তা কবুল করেন? সাহাবী বললেন, হ্যাঁ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিরই শিক্ষা দিলেন। এটি ইবনে হিব্বানে রয়েছে, সহিহ ইবনে হিব্বানে রয়েছে, তিরমিজিতেও রয়েছে তিনি ভাই বোনেরা। তাই এই দোয়াটি শুধু মুখে উচ্চারণ নয়, এটি এক ধরনের বিশ্বাসেরও ঘোষণা। যখন একজন মুমিন এই দোয়াটি পড়ে, তখন সে আল্লাহর একত্ব, রহমত ও সামর্থ্যের সাক্ষী দেয় এবং আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে যেমন ভাবে আমি তেমনই হয়ে যাই। এটি সহিহ বুখারী শরীফের একটি সহিহ হাদিস। অর্থাৎ আপনি যদি দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করেন, আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনও সেই বিশ্বাসের প্রতিফলন ঘটান। আর এ কারণেই গত সোমবার আলহামদুলিল্লাহ অন্তত 16 জন ফল পেয়েছেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন, কারণ তারা পূর্ণ বিশ্বাস নিয়ে এই দোয়াটি অন্তত 11 বার পড়েছেন। আমরাও আজ সোমবার আসরের নামাজের পর অন্তত 11 বার এই দোয়াটি পড়ব। প্রতি
পড়ার সময় অর্থাৎ প্রতিবার পড়ার সময় অন্তরে নিয়ত করে নিয়ে পড়ব যে হে আল্লাহ, আমার জীবনের মনের আশাগুলো তুমি এই আমলের ওসিলায় পূরণ করে দিও। দোয়া শেষে অন্তত ৩ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং ৩ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলা পড়বেন। অত্যন্ত পাওয়ারফুল আমল। আপনি চিন্তাও করতে পারছেন না আপনি কি আমল করছেন। কারণ এতটুকু জেনে রাখুন যে এই আমলগুলো খুবই পাওয়ারফুল একটি আমল, যার কারণে আল্লাহ তাআলা বান্দার মনকে নরম করে দেন, ইবাদতে মনোনিবেশ করেন, শান্তি প্রদান করেন। এক কথায় দুনিয়াতে যে কোনো ধরনের অশান্তি তাকে স্পর্শ করতে পারে না। কেউ যদি প্রতিদিন বেশি বেশি করে ইস্তেগফারের আমল করে এবং আল্লাহর প্রশংসা করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলা তার উপর শান্তি বর্ষণ করেন। এরপর আপনি নিজ ভাষায় আল্লাহ তাআলার কাছে নিজের চাওয়া পাওয়াগুলো বলবেন। চেষ্টা করবেন যে অজু অবস্থায় কিবলামুখী হয়ে বসে একান্ত নিরজনে একা একা আল্লাহ তাআলার কাছে পড়বেন। এক বোন এরকম আমাদেরকে লিখেছেন, আমি ৩ বছর ধরে সন্তান না পাওয়ার কষ্টে ছিলাম। অর্থাৎ আমাদের প্রতিদিনের আমল যে চ্যানেলটি দেখাচ্ছি নামটি এই ভিডিওর মাঝেই, এই চ্যানেলটি আপনারা প্রতিদিনের আমল বাংলায় বা ইংলিশে লিখে ইউটিউবে সার্চ করুন। আপনি না পারলে কারো সাহায্য নিয়ে ইউটিউবে সার্চ করুন, দেখুন চ্যানেল একটি আসবে। বিশেষ করে যে ভিডিওগুলো পাবেন ম্যাক্সিমাম ভিডিও নেক সন্তান লাভের আমলের ভিডিওগুলো, যেগুলো আমল করে এরকম অসংখ্য মা বোনেরা কমেন্ট করছেন। ভিডিওগুলো প্লে করবেন, যে কোনো একটা ভিডিও প্লে করবেন, কমেন্টে যাবেন, দেখবেন কেউ না কেউ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ কমেন্ট করছেন এরকম যে নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন দীর্ঘদিন চেষ্টার পরে। ঠিক তেমনই এই বোনটিও লিখছিলেন যে আমি ৩ বছর ধরে সন্তান না পাওয়ার কষ্টে ছিলাম। গত সোমবার এই দোয়াটি ১১ বার পড়ে দোয়া করি। মঙ্গলবার সকালে চিকিৎসকের রিপোর্টে জানতে পারি আমি গর্ভবতী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক এক ভাইও এরকমই বলেছেন, চাকরির জন্য বারবার ব্যর্থ হচ্ছিলাম। এই দোয়া ১১ বার পড়ে ৩ দিনের মধ্যে আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এসব ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দিনী ভাই বোনেরা, দোয়া কখনোই বিফলে যায় না, শুধু সময় ও ধৈর্যের দরকার হয়। কারণ এইটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়, অর্থাৎ ইসমে আজমের দোয়াগুলোর মধ্যে একটি দোয়া। আর ইসমে আজম অর্থই হলো আল্লাহর সেই বিশেষ নাম যার দ্বারা দোয়া করলে কখনোই সেই দোয়া ফেরত যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, যে ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করে তার দোয়া অবশ্যই কবুল হয়, অর্থাৎ মাস্ট বি, কবুল হবেই হবে যদি আপনার বিশ্বাস থাকে। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। আমরা এই দোয়াটিতে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলছি, যেটা ইসমে আজমের একটা অংশ তিনি ভাই বোনেরা। এই কারণে এটি দ্রুত ফলপ্রসূ হয়, অর্থাৎ ফল পাওয়া যায়। তবে দোয়ার সময় কিছু নিষিদ্ধ ভুলগুলো এড়াতে হবে, কেবল মুখে নয়, মন ও হৃদয় দিয়ে বলতে হবে বা দোয়া পড়তে হবে। দোয়ার সময় তাড়াহুড়া করা যাবে না বা করবেনও না। দোয়ার মাঝে দৃষ্টি ও মনোযোগ শুধুমাত্র একমাত্র আল্লাহর দিকে থাকতে হবে। মনটাকে নরম করে দোয়া করতে হবে। দুনিয়াবি সমস্ত চিন্তা বাদ দিতে হবে। কারো ক্ষতি বা অন্যায়ের উদ্দেশ্যে দোয়া এটা করা যাবে না। অনেক দিনই ভাই বোনেরা আছেন অন্যের ক্ষতির জন্য দোয়া চান আল্লাহ তাআলার কাছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া চান, এগুলো করবেন না। দোয়া শেষে আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখুন। চিন্তা করবেন না কখন দোয়া আপনার কবুল হবে, কখন আমি ফল পাবো, এটা নিয়ে অস্থির হবেন না, চিন্তা করবেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যখন বান্দা বলে আমার দোয়া কবুল হলো না, তখনই সে হতাশ হয়ে দোয়া ত্যাগ করে, অথচ আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করতে তখন প্রস্তুত ছিলেন। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই কিছু কিছু ভাই বোনেরা কমেন্ট করেন, বিশেষ করে ভাইয়েরা ভিডিওতে কমেন্ট করেন, কত আমল করলাম, কত কিছু করলাম, দোয়া তো কবুলই হয় না। আপনার এই কথাটি বলার কারণেই হয়তো বা আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি, আপনার কাজ হলো দোয়া করে যাওয়া। এর আগেও বলেছি, এখনও বলছি, আপনার এমন একটা আমল দোয়া যে এর ফল আপনি কোনো না কোনোভাবে পাবেনই, দুনিয়াতে আখিরাতে, কিংবা এর দ্বারা আপনার বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। তাহলে বুঝতে পারছেন যে আপনি যে জিনিসটি চাচ্ছেন সেটা হয়তো বা আপনার জন্য কল্যাণকর হচ্ছে না বা আপনার জন্য উত্তম হচ্ছেন না। কারণ রব্বুল আলামিন আল্লাহ তাআলাই ভালো জানেন কোথায় কখন কোন জিনিসটি বান্দাকে দিতে হবে। তাই আমরা আমাদের মতো চাইতে পারি, নির্ধারিতভাবে নির্দিষ্ট করে আমরা এভাবে চাইবো না যে আমাকে এটাই দাও। হ্যাঁ, আপনি এটা চাইতে পারেন নির্ধারিতভাবে যে আল্লাহ আমাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, আমাকে তুমি জান্নাত দান করো, এভাবে আপনি বলতে পারেন। তবে হ্যাঁ, আপনি দুনিয়াবি কোনো কিছু সেভাবে চাইবেন না যে আমাকে ১ কোটি টাকা আল্লাহ তুমি দিয়েই দাও,
১ কোটির কমও দিও না, ১ কোটির বেশিও দিও না, এভাবে বলা যাবে না। ঠিক সেরকম দোয়া করার পরে আপনারা অনেকে অস্থির হয়ে যান, কই আমি তো ফল পেলাম না, কোথায় আমার তো আশা পূরণ হলো না। আপনি চিন্তাই করতে পারবেন না রব্বুল আলামিনের রহমত, রব্বুল আলামিনের যে দয়া মায়া আমাদের প্রতি, ১ সেকেন্ডেরও কম সময় যদি আপনার উপর থেকে আল্লাহ তাআলার রহমত দয়া উঠিয়ে নেয়, আপনি যে কি পরিমাণ বিপদে থাকবেন যেটা আল্লাহ তাআলা আপনাকে সেই পরিমাণ চিন্তা বা ক্ষমতা দিয়ে সৃষ্টি করেন নাই। তাই সব সময় বিপদে আপদে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবেন। যারা এই দোয়া নিয়মিত করেন তারা সাধারণত এই জিনিসগুলো লক্ষ্য করেন। যেমন মনের ভার হালকা হয়ে যায়। কোনো না কোনোভাবে সে ভালো বা সুসংবাদ তার আসে। জীবনে অপ্রত্যাশিত শান্তি ও সহজতা আসে, যেগুলো বললাম। আপনারা মনে রাখবেন, দোয়া যখন কবুল হয় তখন আপনার মনের মধ্যে এরকম কিছুটা হলেও অনুভব করবেন। তাই নিয়ত করুন তিনি ভাই বোনেরা, অন্তত মনে হোক কিংবা সাক্ষী রেখে হোক, ভিডিওটিতে কমেন্ট করার মাধ্যমে হোক বা লাইক দেওয়ার মাধ্যমে হলেও বা যে কোনো কিছুর মাধ্যমে হলেও আপনি মনে মনে হলেও অন্তত নিয়ত করুন যে প্রতি সোমবার আসরের নামাজের পরে আপনি এই দোয়াটি অন্তত 11 বার করে পড়বেন। দেখবেন আল্লাহ তাআলা এমনভাবে আপনার জীবনের দরজা খুলে দেবেন যেভাবে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। যেমনটি গত সোমবারে এই 16 জনেরও বেশি দিনী মা ও বোনেরা ফল পেয়েছেন। আশা করা যায় আল্লাহ যদি চান আগামী সোমবার ইনশাল্লাহ আপনিও আপনার কাঙ্ক্ষিত ফলাফল বা তার চাইতে উত্তম কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। এই ভিডিওটি যারা বিশ্বাস নিয়ে এখন পর্যন্ত দেখছেন, আল্লাহ তাআলার কাছে আমরা মন থেকে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, ইয়া দুনিয়ার মালিক, দোজাহানের মালিক রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের মালিক, তোমার রাহমান নামের ওসিলায় তাদের বিশ্বাসকে ভঙ্গ করো না, তাদের মনের নেক ও ভালো আশাগুলো পূরণ করে দাও। তাদেরকেও আমাদের কোনো ভিডিওতে কমেন্ট করার, নেক আমলগুলো করার কারণে তাদের মনে নেক আশা পূরণ হয়েছে, এই কমেন্ট করার তৌফিক দান করো, আমিন। ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। হয়তো কারো জীবনের আশা আপনার এই শেয়ারের মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর সওয়াবও আপনি পাবেন। সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। প্রত্যেক দিন আসরের নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন। বিশেষ করে সোমবার আসরের নামাজের পরে নামাজ শেষ করে, যেটা আপনাকে প্রথমেই বলেছি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ এই ইস্তেগফার ৩ বার অন্তত পাঠ করবেন এবং ৩ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে অন্তত ৩ বার পাঠ করবেন এবং ৩ বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ দরুদ শরীফ ৩ বার পাঠ করবেন। তারপরে 11 বার পাঠ করবেন যে ইসমে আজমের দোয়া, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এভাবে অন্তত 11 বার দেখে দেখে হলেও পাঠ করবেন। তারপরে 2 খানা হাত তুলবেন। দোয়ার শুরুতে অর্থাৎ হাত তোলার আগে আপনি অন্তত সূরা ফাতিহাও একবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন, বা হাত তুলে সাথেই আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন। অর্থাৎ দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করতে হবে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ে আপনার যে চাওয়া, সেই চাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন। অর্থাৎ দরুদ পাঠপূর্বক যদি কোনো দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন তিনি ভাই বোনেরা। আমরা মন থেকে আবারও বলছি, নিয়ত করে আমলটি করুন। অবশ্যই অবশ্যই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি চলা অবস্থাতে ভিডিওটির নিচে দেখুন, যেভাবে আমি দেখাচ্ছি মোবাইলে এই বাটনটি রয়েছে সাবস্ক্রাইব করা, এই বাটনটার উপর একবার চাপ দিলাম, আপনারাও চাপ দিয়ে রেখে দিন। তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলো ইউটিউবে দেখার সময় আমাদের ভিডিওগুলো আপনার কাছে আসবে, দেখতে পাবেন। তাহলে আর খোঁজার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনের, যার যার মনের নেক ও ভালো আশাগুলো পূরণের সুসংবাদ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।